বুখারী শরীফটাকে হাতে নিয়ে দেখি যে দলিল দেয়, যা বলে একটাও বুখারীতে নাই। প্রত্যেকটা ইমামে বুখারীর নামে জালিয়াতি আর মিথ্যাচার। আবার আয়াত নিয়ে নেয়, বলেন একবারে আল্লাহর কসম, এই মিম্বারে দাঁড়িয়ে, এই মিম্বারে বসে বলছি, আল্লাহর কসম করে বলছি, তারা যেই দলিল দেয় সম্পূর্ণ বানোয়াট, ভুয়া, নিজের মন গড়া ব্যাখ্যা। আমার হানেস কসমের কাফারা দিতে হবে, আমি মাথা টেনশন নাই, আমি কোথায় বসে কসম খাইতেছি, ওরাও কসম খায়, কি করবেন আপনারা? আমি আজীব লাগে, আল্লাহ আল্লাহ, কি হবে কি হবে। এমন এমন দলিল দেয় যে উম্মত বিভ্রান্ত হওয়াটাই স্বাভাবিক। আবার বলে কোন বাপের বেটা আছে যে খণ্ডন করবে, এমন কেউ জন্মেই নাকি হয় নাই। ইবনে হাজার আসকালানী রহমতুল্লাহ আলাইহির শরহ বুখারী যেটা, এটা নিয়ে দলিল দেয় যে এটাতে আছে, আর ওইটাতে যেটা আছে এটাতে এই বিষয়ে না, এই প্রসঙ্গেই না, অথচ এর আগে আর পরে দুইটাই পড়ে না, মাঝখানেরটা নিয়ে আসছে জন্মদিন। ওনাকে জিজ্ঞাসা করা হয়েছে ইমামে হাফিজ ইবনে হাজার আসকালানী রহমতুল্লাহ আলাইহিকে, যে জন্মদিন পালন করা হয়, এটার কি মাউলিদ? হ্যাঁ, মাউলিদ সম্পর্কে জিজ্ঞেস করা। উনি সরাসরি বলেছেন এইটা বিদআত। আমি আজকে ওই এবারত নিজে চোখে দেখেছি। ওরা যেই দলিল দেয় বলেন সম্পূর্ণরূপে বিদআত, এবং এটা আমাদের সালাফ আকাবের পেয়ারা হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগ থেকে, সাহাবীদের যুগে, তাবেঈদের যুগে, তবে তাবেঈনদের যুগে কারো যুগেই ছিল না। এটা করে সম্পূর্ণ বিদআতি কাজ। আর এখানের আগে পিছের থেকে বাদ দিয়ে বাস জবাব দিয়ে, আগেরটাও বলে পরেরটাও বলে না, মাঝখান থেকে নিজের মতো করে বলে। এবং ওনার আরেকটা বিষয় তারা নিয়ে আসে, উনি বলেছেন আমাদের হাবিব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পৃথিবীতে যেদিন শুভাগমন করেছেন সেদিনটা আমাদের জন্য সবচেয়ে বড় নেয়ামত। কথা ঠিক না? এটা উনি লিখছেন। এতটুকু তো আমরাও বিশ্বাস করি, যেদিন নবীজি আসছেন ওইটা আমাদের জন্য, ওই দিনটা পৃথিবীর শ্রেষ্ঠ বড় নেয়ামত, এটা মানি না? কিন্তু আচ্ছা, এতটুকু ওখানেই আছে, এরপর এতটুকু আছে, এতটুকু ওনার ধরে এখান থেকে দেয়, এটা তো আমরাও মানি। কিন্তু এতটুকুর পরে উনি কি লেখছে যে ওই দিনটাকে ঈদে মিলাদুন নবী নামে পালন করতে হবে, এটা যদি দেখাইতে পারে, আমি বললাম তো সমস্ত আমার মুসল্লি না, আমার সমস্ত ওলামায়ে কেরাম সবাই তোমাদের পক্ষে কাজ করে সবাইকে বলবো মিলাদুন নবী পালন করো, আগে পরে আর কিছু নাই, ওইটা তো আমরাও বলি। দেখেন ইবনে হাজার আসকালানী বুখারী শরীফের ব্যাখ্যা গ্রন্থে, যার উপরে কিতাব হতে পারে না, বাদা কিতাবিল্লাহ, কিতাবুল্লাহ, আল্লাহর কিতাবের পরের কিতাব, ওখানে লেখা আছে নবীজি যেদিন শুভাগমন করেছেন সেদিনটা পৃথিবীর মধ্যে সবচেয়ে বড় নেয়ামত। আচ্ছা, নেয়ামত তো আমরা বলি, তো নেয়ামতে উনি যে উল্লেখ করছে, ওনার কথা দিয়ে যে রেফারেন্স দিচ্ছে, উনি বলেছেন যে ওই দিনটাকে ঈদে মিলাদুন নবী নামে পালন করো, উনি তো সরাসরি বলেছেন বিদআত। এরপরে বুখারীর হাদিস নিয়ে দলিল দেয়, ওই যে হাদিস রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনায় আসার পর ইহুদিদেরকে দেখছেন আশুরার দিন রোজা রাখতে। এই হাদিস দিয়ে এটা হলো সম্পূর্ণ আশুরার দিনের ফজিলত সম্পর্কে। হ্যাঁ, আশুরার দিনকে কতটা গুরুত্বপূর্ণ রেখেছেন আল্লাহ, সেই বিষয়ে এখানে বয়ান হয়েছে। আবার দলিল দেয় হলো যে দেখেন ওই দিন রসুল সোমবারে কি করতেন? সোমবার রোজা রাখতেন, ঈদ পালন করতেন রোজার মাধ্যমে, এটা তো দলিল দেয়। আচ্ছা, ঈদ যেদিন হয় সেদিন কি রোজা রাখা যায়? তা আপনি রোজার দলিল দেন নিজে মুখে, আবার ওই দিন কী করেন? ঈদ পালন করেন। তো ঈদ আর রোজা দুইটা তো সাংঘর্ষিক। ঈদ আর রোজা দুইটা কি? এরপরে আরো আমি কয়টা বলবো, আরেকটা দলিল দেয়। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এক ইহুদি বলছে, তোমাদের কোরআনে যে আয়াত নাজিল হয়েছে সর্বশেষ যে আয়াত, আরে কি বলে, দ্বীনের তাকমিল, দ্বীনের পূর্ণাঙ্গতার ব্যাপারে যে আয়াত নাজিল হয়েছে আমাদের ইহুদি ধর্মে আয়াত, ওই যে আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম, এই আয়াত, এই হাদিসে দলিল, এই কথা বলে দলিল দেয় ওমরের। দেখেন কি বলে ইহুদি আইসা ওমরকে বলেন, ওমর রাদিয়াল্লাহু আনহুকে বলে যে আপনাদের ধর্মে এই আয়াত যেদিন নাজিল হয়েছে, এটা যদি আয়াত আমাদের ধর্মে নাজিল হইতো, যেই দিন এই আয়াত নাজিল হইতো ওই দিনটাকে আমরা ঈদের দিন বানাতাম। ইহুদি বলেছে। কে বলেছে? বুঝিয়েন, কে বলেছে? ইহুদি বলেছে। আচ্ছা, ওমর রাদিয়াল্লাহু আনহু বলেন, সাথে সাথে গরম হয়ে বললেন, খবরদার, ঈদ দুইটা আল্লাহর পক্ষ থেকে রাসূলের মাধ্যমে নির্ধারণ হয়ে গেছে, আমরা আর কোনো দিনকে ঈদ বানাতে বাস। পরের অংশে বলে না, প্রথম অংশে বলে ইহুদি বলেছে ওই দিনকে ঈদ বানাতাম। এমন কত হাজার, এটা দিয়ে দলিল দেয়। ওইখানে যদি ঈদ হতে পারে, রাসূলুল্লাহ দুনিয়া আসলে আমরা কেন ঈদ পালন করতে পারবো না? তোমার থেকেও সাহাবী আবু বকর, ওমর রাদিয়াল্লাহু আনহু বুঝেন নাই বেশি? কথা বলেন, সাহাবাদের বুঝ বেশি না তার বুঝ বেশি? এত বছর পরে এসে
এরপরে দলিল দেয়, দেখেন হযরতে সুয়াইবা রাদিয়াল্লাহু আনহা নবীজির জন্মের সাথে সাথে আবু লাহাব আজাদ করেছে যে আঙ্গুল দিয়ে, এটা ইতিহাসে পাওয়া যায় কিন্তু হাদিসে নাই। যে আঙ্গুল দিয়ে ইশারা করেছে ওই আঙ্গুল দিয়ে কি বের হয়, দুধ মধু বের হয়, যার কারণে প্রতি সোমবারে আবু লাহাবের কবরের মধ্যে একটু আজাব কম হয়, লাগবো হয়, বাস এটা ইতিহাসে আছে। তো এখান থেকে দলিল দেয় যে খুশিতে আবু লাহাব আঙ্গুল দিয়ে ইশারা করার কারণে, ইশারা করে বাঁধি আজাদ করে দেওয়ার কারণে আবু লাহাবের কবরে কি হয়, আজাব মাফ, আবু লাহাবের কবরে আজাব মাফ হয়। তো এখানে এতটুকু করেছে যার ফলে আবু লাহাবের আজাবের মধ্যে এটার কোনো নির্ভরযোগ্য সনদ নেই, তারিখের মধ্যে আছে, নির্ভরযোগ্যতার মধ্যে কম। যাই হোক, এবং এটা স্বপ্ন দেখেছে যে সেও কোনো সাহাবী রাসূল না, ওরা এখানে বলে যে আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুকে স্বপ্নে দেখেছে, নাউজুবিল্লাহ, এমন বিবরণ কিতাবের কোথাও নাই। তা দেখেছে যে সে একজন অমুসলিম এবং অমুসলিমের ব্যাপারেই স্বপ্ন দেখেছে, এটা প্রসিদ্ধ আছে। তো এখান থেকে দলিল দেয় সে আঙ্গুল দিয়ে ইশারা করার কারণে, যদি তার নবীজির খুশি উদযাপনের কারণে যদি আঙ্গুল দিয়ে ইশারা করার কারণে তার কবরে আজাব লাগবে হয়, তা আমরা ঈদে মিলাদুন নবী পালন করলে, আমারও তো এমন একটা খুশি করলে আল্লাহ পাক রাজি হবেন, আমরাও হাসর ময়দানে পেরে যাব। এটা কেমন দলিল? কোরআন না হাদিস না তোমার মন গড়া ব্যাখ্যা? এমন বহু আছে, এগুলো বলতে চাচ্ছিলাম না, কত বলবো, এই জন্য বিভ্রান্ত হবেন না। ঈদ কয়টা? এর বাহিরে কোনো ঈদ চলবে ইসলামে? ওরে ওই দিন দেখি 300 কতটা জানি ঈদ আছে। আচ্ছা, ঈদ যদি বছরে 365 দিনের 312 দিন মনে করেন, 300-র উপরে বলছে, আমার না জানি 200-র উপরে বলেছে, 52টা। আচ্ছা, হ্যাঁ 300, আপনিও শুনছেন নাকি? আমিও শুনছি এটা। আচ্ছা, 300-র উপরে যদি ঈদ হয়, আচ্ছা ঈদটা আমাদের 1 বছর পরে যখন রোজার ঈদটা আসে, আবার 2-3 মাস 2.5 মাস পরে যখন ঈদটা আসে কোরবানির, একটা ভিন্ন, অনেক দিন পরে ঈদ আসছে, একটা ভিন্ন আমেজ আনন্দ লাগে না? প্রতিদিনের যদি ঈদ হয়, এটা ঈদ কেমন হইল ভাই? প্রতিদিন আমরা 300-র উপরে যদি ঈদ, 65 দিনের 300 উপরে ওরাই বলে দিল যে সব দিন ঈদ, সব দিন যদি ঈদ হয়, তাহলে ঈদের আর অন্য দিনের মধ্যে পার্থক্য তফাৎ করার কোনো সুযোগ থাকবে ভাই? রসুলের জন্মদিনে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রোজা রাখতেন শুকরিয়া আদায় করে প্রতি সোমবারে। তো প্রতি সোমবারে কি ঈদের রোজা রাখা হয়? হ্যাঁ, ঈদে মিলাদুন নবী ওয়ালাদের কথা বলতেছি আর কি। প্রতি সপ্তাহে কি রোজা রাখে? না। আরে আমাদেরকে বলে গোস্তাখে রসুল, আমাদেরকে বলে রসুলের দুশ্মন, আমাদেরকে বলে রসুলের মহব্বত নাই, অনেক কিছু বলে। আলহামদুলিল্লাহ, রসুলের 100টা সুন্নাত তুমি নাও, এরপরে দেখো 99টা সুন্নাহ আমাদের ওয়াহাবি, আমাদেরকে বলে কি ওয়াহাবি, আমাদের মধ্যে পাওয়া যাবে, তোমাদের মধ্যে একটা পাওয়া যাবে, সর্বোচ্চ 1-2টা পাওয়া যাবে। বেশিরভাগ সুন্নাত আহলে সুন্নাত ওয়াল জামাত এবং আহলে হক উলামায়ে কেরামের মুহিব্বিন যারা আপনাদের মতো তাওহীদে খালেস বিশ্বাসী, ইয়াকিনে খালেস বিশ্বাসী, সঠিক আকীদা বিশ্বাসী, আপনাদের মধ্যে যত সুন্নাহ পাওয়া যাবে ওদের মধ্যে ধারে কাছেও পাওয়া যাবে না। আমি মিম্বারে বসে বলছি, বুঝেন না কেন আপনি? আপনার উঠা বসা চলাফেরা রাসূলের সুন্নাহ যতটুকু আদায় হয়, যারা দাবিদার সুন্নাতে রাসূলের, ওদের মধ্যে ধারে কাছে 10 বার 1 ভাগও নাই। কিন্তু খায় হলো খিচুড়ি সময় মতো। আলহামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আ'মালিনা। من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن سيدنا وسندنا وحبيبنا وحبيب ربنا
وطبيبنا وطبيب قلوبنا ومولانا وأولانا محمدا عبد الله ورسوله أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم فليضحكوا قليلا وليبكوا كثيرا فليضحكوا قليلا وليبكوا كثيرا وقال رسول الله صلى الله عليه وسلم زوروا القبور فإنها تذكركم الموت أو كما قال رسول الله صلى الله عليه وسلم آمنت بالله صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الأمي الكريم ونحن على ذلك لمن الشاهدين والشاكرين والذاكرين والحمد لله رب العالمين اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد আলহামদুলিল্লাহ সুম্মা আলহামদুলিল্লাহ। মহান রব্বুল ইজ্জত ওয়াল জালালের দরবারে আলিশানে অসংখ্য গণিত শুকর, যিনি আমাদেরকে তার ঘরে আসার বসার তৌফিক দান করেছেন। আলহামদুলিল্লাহ। যে কোনো ইবাদত বান্দা যখন আল্লাহর জন্য করে খুশু ও খুদুয়ের সাথে, মনোযোগের সাথে, তো সেটা দ্রুততর আল্লাহর দরবারে কবুল হয়। যে কোনো ইবাদত, আপনি কোরআনে পাকের তেলাওয়াত করতে বসেছেন, তো তেলাওয়াতও করতেছেন, একটু পরপর অন্যদিকে তাকাচ্ছেন, একটু পরপর আরেকজনের সাথে কথা বলছেন। এটা না করে যদি এমন হন যে কোরআনে হাকিম তেলাওয়াত মানে আমি আল্লাহ জাল্লা শানুর সামনে বসে আছি, এখন কোরআনে পাকের তেলাওয়াত করা মানে আমি আল্লাহ রব্বুল আলামিনের সাথে সরাসরি কথা বলছি। এটা কালামে হাকিম, এটা রব্বুল আলামিনের সরাসরি বাণী। এই এক মনোযোগ সহ আবেগ নিয়ে যদি এক পৃষ্ঠা করে করে অল্প করে করে পড়ে পড়ে অগ্রসর হন, এটার মান আল্লাহ রব্বুল আলামিনের কাছে অনেক বেশি।
এভাবে আপনি এক লাইনও যদি পড়েন, আরেকজন অমনোযোগের সাথে পুরো কোরআন খতম করে ফেলেছে, তা আপনার এক লাইনের দাম কোরআনের পুরো খতম যেটা অমনোযোগের সাথে সেটা থেকে উত্তম হবে। একটা পর্যায়ে এইভাবে তেলাওয়াতটা আপনার দিলে নাড়া দিবে। আপনি পড়বেন তেলাওয়াত, আপনি অটোমেটিক আপনার অগোচরে অজান্তে হঠাৎ করে দিল নরম হয়ে যাবে। পড়তেছেন, নাড়াচ্ছেন জিহ্বা, নাড়াইতেছেন জবান, মুখ, কিন্তু একটা পর্যায়ে চোখটা নড়ে উঠবে। চোখ দিয়ে অনর্গল পানি প্রবাহিত হতে থাকবে। আর এই চোখের পানিটাই আল্লাহর কাছে অনেক দাম। এই চোখের পানিটাই আল্লাহর কাছে অনেক দাম। আরে কতটা মনোযোগ হলে, কতটা আল্লাহর প্রতি শতভাগ মনোযোগ সাথে পড়লে যে কাজ করতেছি তেলাওয়াতের, কিন্তু উপর থেকে মালিক এই তেলাওয়াতের কারণে ভেতরে নরম করবেন। এরপরে ভেতরে নরম যখন হবে, কি পড়তেছেন আপনি জানেন না, কিন্তু এরপরেও এই এক এক হরফের মধ্যে এত নূর লুকায়িত থাকবে আছে যে ওই নূরগুলো চোখের পানি দিয়ে তখন প্রকাশ্যে আসবে। তখন ওই চোখের পানিতে এত মজা, এত আনন্দ অনুভব করতে পারে আশেক এলাহি, আল্লাহর আশেক। তখন তার এই কালামের তেলাওয়াত তার কাছে এত মধুর লাগে, তখন এটা ছাড়া আর কিছু ভালো লাগে না। শুধু তেলাওয়াতের কথা বলছি না, এটা একটা উদাহরণ। ঠিক আপনি আসেন, কবরের জিয়ারতে যান। কবর জিয়ারতে আপনার বাবার কবরের পাশে যখন দাঁড়াবেন, একজন কবরের পাশে যায়, গিয়ে স্বাভাবিক দাঁড়ায়, স্বাভাবিকভাবে দাঁড়িয়ে মুখটুক শুকে আসছে, স্বাভাবিকভাবে দাঁড়িয়ে আছে গেছে, স্বাভাবিকভাবে দাঁড়িয়ে বাস তেলাওয়াত করতেছে, পড়তেছে, দোয়া করতেছে, অমনোযোগী। এরপর আবার চলে আসলো, চলে আসা বাস একটা পর্যায়ে স্বাভাবিক। আরেকজন যখনই যাচ্ছে বাবার কবরের পাশে, কবরের দিকে, তো যাওয়ার পূর্বেই মনোযোগ যে আমি এখন আব্বাজানের কবরের দিকে যাচ্ছি, বাবার কবরের পাশে দাঁড়াবো, আমার বাবা কি অবস্থায় জানি আছে, আমার আম্মার কবরের পাশে যাব, আমার আম্মা জানি কি অবস্থায় আছেন, কবরে শান্তিতে আছেন নাকি ভিন্ন কোনো ফয়সালা হয়েছে। কবরের দৃশ্যটা ভাবতে ভাবতে যখন একটা পর্যায়ে কবরের সামনে গিয়ে দাঁড়াবে, এবার যদি সে সূরা ফাতিহাটা পড়ে, এই সূরা ফাতিহাটা পড়তে গিয়ে তখন আর সে সূরা ফাতিহা পড়ার মধ্যে ক্ষান্ত থাকবে না। তার এই ফাতিহার তেলাওয়াত তার আব্বার জন্য, আম্মার জন্য যে করেছে, এটা তার চোখ দিয়ে অটোমেটিকলি পানি আসবে নিশ্চিত। আপনি এইভাবে 2, 4, 5, 10 দিন গিয়ে দেখেন, তেলাওয়াত করবেন কিন্তু কবরের দৃশ্য চোখে, মুখে, শরীরে আসর করবে। তখন তেলাওয়াত করেন আর যাই করেন, তো যখন আপনি কবরের একটা অবস্থাকে সামনে রেখে বাস ওখানে দাঁড়িয়ে কুলহুল্লাহ পড়েন বা যাই পড়েন, ওই জিনিসটার মধ্যে বারাকা হবে, নূর হবে, এটার মধ্যে একটা ভিন্ন এক আমেজ, মধুরতা অনুভব করতে পারবেন। ঠিক নামাজে দাঁড়ান, নামাজ পড়ে চলে যাই, 5 ওয়াক্ত নামাজ পড়ি মাশাআল্লাহ, কিন্তু কি করছি, কোথায় দাঁড়িয়েছি, কোন অবস্থায় আছি, কোন রুকন আদায় করতেছি, এই সব কিছু ছাড়া একজন নামাজ পড়ে চলে গেল, আর আরেকজন খুব যখনই উজু করবে, উজু থেকে শুরু করে
আমি এখন আল্লাহ রব্বুল আলামিনের সামনে দাঁড়াবো, আমি এখন আল্লাহর সাথে কথা বলবো। বাস এভাবে করে সুন্দর করে নামাজে খুশু খুদুয়ের সাথে তেলাওয়াত শুরু করলো। তো এই তেলাওয়াত শুধু তেলাওয়াতের মধ্যেই ক্ষান্ত থাকবে না, বরং এটা সরাসরি মাওলা পাকের দিদারের এক অংশ হয়ে মাওলার সাথে কথোপকথনের এক নূর চোখের পানি দিয়ে প্রকাশ পাবে। হযরতে মুতাররিফ তার একজন তাবিঈ ছিলেন, তার বাবা আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু। হযরতে আব্দুল্লাহ নবীজির সাহাবী, বলেন আমি আতাইতুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ রব্বুল আলামিনের প্যারা হাবিব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের সাথে সাক্ষাৎ লাভের জন্য, নবীজির সাথে দেখা করার জন্য, নবীজি সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের সাথে কিছু পরামর্শ নেয়ার জন্য, কথাবার্তা বলার জন্য ওনার দরবারে গিয়েছিলাম। গিয়ে দেখি তিনি নামাজ পড়তেছেন। নবীজির নামাজ কেমন হবে? পৃথিবীর শ্রেষ্ঠ নামাজ। নবীজি নামাজ পড়তেছেন, নামাজ পড়লে তো নামাজই, কিন্তু একটা শব্দ শুনতেছিলাম। মানুষ ভাত রান্না করলে রান্নার যখন শেষ দিকে ভাত ফুটে উঠে তখন একটা আওয়াজ হয়, টকবক টকবক করে আওয়াজ হয় না, শোঁ শোঁ করে আওয়াজ হয় না, উতলায়। উনি বলেন লিজাউফিহি আজিজুন কাজিজিল মিরজাল। নবীজির সাথে দেখা করতে গিয়ে দেখলাম তিনি নামাজে দাঁড়িয়ে আছেন, কিন্তু আমি একটা শব্দ শুনতেছিলাম। তো কি শব্দ কে করে? আশপাশ তো কাউকে দেখছি না, কিন্তু আওয়াজটা কারো মুখের আওয়াজ, এটাও বোঝা যায় না। আমি একটু কান খুলে ভালো করে খুব মনোযোগের সাথে শুনলাম। তখন দেখি, তাকায় দেখি পেয়ারা হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দু চোখ দিয়ে, দুই মোবারক চোখ দিয়ে পানি বেয়ে বেয়ে পানি ঝরছে, ধীরে ধীরে পানি গাল বেয়ে বেয়ে দাড়ি ভিজে নিচের দিকে পড়তেছে। এবং তখনই আমি শুনতে পেলাম যে তার ভেতর থেকে ডেকচির আওয়াজের মতো একটা আওয়াজ বের হচ্ছে। নামাজ পড়তেছেন নবীজি, চোখ দিয়ে পানি পড়ে, ভেতরে ডেকচির আওয়াজের মতো ভাত রান্না করলে যেমন আওয়াজ হয় এমন একটা আওয়াজও বের হচ্ছে। এটা ছিল রাসূলুল্লাহর নামাজের একটা চিত্র তিনি তুলে ধরেছেন এই হাদিসের এই অংশে। এখান থেকে আমি যেটা আমার কথার সাথে মিলাতে চাচ্ছি যে দেখেন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নামাজের অবস্থা ছিল এটা। আর এরপরে নবীজি বলেছেন সল্লু কামা রাআইতুমুনি উসাল্লি, নামাজ পড়বা তোমার মতো না, আমি নবী যেভাবে পড়েছি এভাবে পড়ো। আর সাহাবায়ে কেরাম এভাবেই পড়তেন, যার ফলে নামাজে দাঁড়াতেন দুনিয়া ভুলে যাইতেন। উজু শুরু করতেন, চেহারার রং পাল্টে যেত। নামাজে দাঁড়িয়েছেন, শরীরে কাটা ভিজেছে, বাস নামাজের মধ্যে খুলেছে, বলতেই পারে না। অথচ এর আগে আলীর রাদিয়াল্লাহু আনহুর কত চেষ্টা করা হয়েছে এটা খোলার জন্য, তিনি ব্যথা অনুভব করার কারণে খুলতেই পারছিল না। বলে যে ঠিক আছে, তো তাকে নামাজে দাঁড়াতে দাও। নামাজ দাঁড়ালেন, টান দিয়ে খুলে ফেললো। নামাজের পরে জিজ্ঞেস করলো, বলে আমি জানিই তো না। সুবহানাল্লাহ। এই জন্য হযরতে মুতাররিফ বলেন আমার রাসূলের কাছে দেখা করতে গিয়ে দেখলাম তিনি নামাজে দাঁড়িয়ে আছেন, নামাজ পড়তেছেন, ভেতর থেকে একটা শোঁ শব্দ শোনা যায়, আর দেখি যে চোখ দিয়ে পানি পড়তেছে। তো প্রিয় ভাই, এটা অন্যতম এক নবী সুন্নাহ। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই সুন্নাহ উম্মত ভুলে গিয়েছে। সুন্নত শুধু ঈদে মিলাদুন নবীর, আর জাল দলিল দিয়া উম্মতকে এমনভাবে প্রভাবিত করে। বুখারী শরীফটাকে হাতে নিয়ে দেখি যে দলিল দেয়, যা বলে একটাও বুখারীতে নাই। প্রত্যেকটা ইমামে বুখারীর নামে জালিয়াতি আর মিথ্যাচার।
আবার আয়াত নিয়ে নেয়, বলেন একবারে আল্লাহর কসম, এই মিম্বারে দাঁড়িয়ে, এই মিম্বারে বসে বলছি, আল্লাহর কসম করে বলছি, তারা যেই দলিল দেয় সম্পূর্ণ বানোয়াট, ভুয়া, নিজের মন গড়া ব্যাখ্যা। আমার হানেস কসমের কাফারা দিতে হবে, আমি মাথার টেনশন নাই, আমি কোথায় বসে কসম খাইতেছি, ওরাও কসম খায়, কি করবেন আপনারা? আমি আজীব লাগে, আল্লাহ আল্লাহ, কি হবে কি হবে। এমন এমন দলিল দেয় যে উম্মত বিভ্রান্ত হওয়াটাই স্বাভাবিক। আবার বলে কোন বাপের বেটা আছে যে খণ্ডন করবে, এমন কেউ জন্মেই নাকি হয় নাই। ইবনে হাজার আসকালানী রহমতুল্লাহ আলাইহির শরহে বুখারী যেটা, এটা নিয়ে দলিল দেয় যে এটাতে আছে, আর ওইটাতে যেটা আছে এটাতে এই বিষয়ে না, এই প্রসঙ্গেই না, অথচ এর আগে আর পরে দুইটাই পড়ে না, মাঝখানেরটা নিয়ে আসছে জন্মদিন। ওনাকে জিজ্ঞাসা করা হয়েছে ইমামে হাফিজ ইবনে হাজার আসকালানী রহমতুল্লাহ আলাইহিকে, যে জন্মদিন পালন করা, হ্যাঁ এই যে মানুষ যে, আরে জন্মদিন না, কি বলে, মৃত্যুবার্ষিকী, মানুষ 3 দিন 4 দিন পালন করে না জন্মদিন, আবার এটা না জন্মদিনই, হ্যাঁ রাসূলের জন্ম পালন করা হয়, এটার কি মাউলিদ? হ্যাঁ, মাউলিদ সম্পর্কে জিজ্ঞেস করা, উনি সরাসরি বলেছেন এইটা বিদআত। আমি আজকেও এই ইবারত নিজে চোখে দেখেছি। ওরা যেই দলিল দেয় বলেন সম্পূর্ণরূপে বিদআত, এবং এটা আমাদের সালাফ আকাবের পেয়ারা হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগ থেকে, সাহাবীদের যুগে, তাবেঈদের যুগে, তবে তাবেঈনদের যুগে কারো যুগেই ছিল না। এটা করা সম্পূর্ণ বিদআতি কাজ। আর এখানের আগে পিছের থেকে বাদ দিয়ে বাস জবাব দিয়ে, আগেরটাও বলে পরেরটাও বলে না, মাঝখান থেকে নিজের মতো করে বলে। এবং ওনার আরেকটা বিষয় তারা নিয়ে আসে, উনি বলেছেন আমাদের হাবিব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পৃথিবীতে যেদিন শুভাগমন করেছেন সেদিনটা আমাদের জন্য সবচেয়ে বড় নেয়ামত। কথা ঠিক না? এটা উনি লিখছেন। এতটুকু তো আমরাও বিশ্বাস করি, যেদিন নবীজি আসছেন ওইটা আমাদের জন্য, ওই দিনটা পৃথিবীর শ্রেষ্ঠ বড় নেয়ামত, এটা মানি না? কিন্তু আচ্ছা এতটুকু ওখানেই আছে, এরপর এতটুকু আছে, এতটুকু ওনাদের এখান থেকে দেয়, এটা তো আমরাও মানি। কিন্তু এতটুকুর পরে উনি কি লিখছে যে ওই দিনটাকে ঈদে মিলাদুন নবী নামে পালন করতে হবে, এটা যদি দেখাইতে পারে, আমি বললাম তো সমস্ত আমার মুসল্লি না, আমার সমস্ত ওলামায়ে কেরাম সবাই তোমাদের পক্ষে কাজ করে সবাইকে বলবো মিলাদুন নবী পালন করো, আগে পরে আর কিছু নাই, ওইটা তো আমরাও বলি। দেখেন দেখেন ইবনে হাজার আসকালানী বুখারী শরীফের ব্যাখ্যা গ্রন্থে, যার উপরে আর কিতাব হতে পারে না, বাদা কিতাবিল্লাহ, কিতাবুল্লাহ, আল্লাহর কিতাবের পরের কিতাব, ওখানে লেখা আছে নবীজি যেদিন শুভাগমন করেছেন সেদিনটা পৃথিবীর মধ্যে সবচেয়ে বড় নেয়ামত। আচ্ছা নেয়ামত তো আমরা বলি, তো নেয়ামতে উনি যে উল্লেখ করছে, ওনার কথা দিয়ে যে রেফারেন্স দিচ্ছে, উনি বলেছেন যে ওই দিনটাকে ঈদে মিলাদুন নবী নামে পালন করো, উনি তো সরাসরি বলেছেন বিদআত। এরপরে বুখারীর হাদিস নিয়ে দলিল দেয়, ওই যে হাদিস রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনায় আসার পর ইহুদিদেরকে দেখছেন আশুরার দিন রোজা রাখতে, এই হাদিস দিয়ে এটা হলো সম্পূর্ণ আশুরার দিনের ফজিলত সম্পর্কে। হ্যাঁ, আশুরার দিনকে কতটা গুরুত্বপূর্ণ রেখেছেন আল্লাহ, সেই বিষয়ে এখানে বয়ান হয়েছে। আবার দলিল দেয় হলো যে দেখেন ওই দিন রসুল সোমবারে রসুল কি করতেন, সোমবার রোজা রাখতেন, ঈদ পালন করতেন রোজার মাধ্যমে, এটা তো দলিল দেয়। আচ্ছা ঈদ যেদিন হয় সেদিন কি রোজা রাখা যায়? তা আপনি রোজার দলিল দেন নিজে মুখে, আবার ওই দিন কী করেন, ঈদ পালন করেন। তো ঈদ আর রোজা দুইটা তো সাংঘর্ষিক, ঈদ আর রোজা দুইটা কি? এরপরে আরো আমি কয়টা বলবো, আরেকটা দলিল দেয় ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এক ইহুদি বলছে তোমাদের কোরআনে যে আয়াত নাজিল হয়েছে সর্বশেষ যে আয়াত, আরে কি বলে দ্বীনের তাকমিল, দ্বীনের পূর্ণাঙ্গতার ব্যাপারে যে আয়াত নাজিল হয়েছে আমাদের ইহুদি ধর্মে আয়াত, ওই যে আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম, এই আয়াত, এই হাদিসে দলিল, এই কথা বলে দলিল দেয় ওমরের। দেখেন কি বলে ইহুদি আয়েশা ওমরকে বলেন, ওমর রাদিয়াল্লাহু আনহুকে বলেন যে আপনাদের ধর্মে এই আয়াত যেদিন নাজিল হয়েছে, এটা যদি আয়াত আমাদের ধর্মে নাজিল হইতো, যেই দিনে আয়াত নাজিল হইতো ওই দিনটাকে আমরা ঈদের দিন বানাতাম। ইহুদি বলেছে, কে বলেছে বুঝিয়েন, কে বলেছে? ইহুদি বলেছে। আচ্ছা ওমর রাদিয়াল্লাহু আনহু বলেন, সাথে সাথে গরম হয়ে বললেন খবরদার, ঈদ দুইটা আল্লাহর পক্ষ থেকে রাসূলের মাধ্যমে নির্ধারণ হয়ে গেছে, আমরা আর কোনো দিনকে ঈদ বানাতে বাস। পরের অংশে বলে না, প্রথম অংশে বলে ইহুদি বলেছে ওই দিনকে ঈদ বানাতাম। এমন কত হাজার, এটা দিয়ে দলিল দেয়। ওইখানে যদি ঈদ হতে পারে, রাসূলুল্লাহ দুনিয়া আসলে আমরা কেন ঈদ পালন করতে পারবো না? তোমার থেকেও সাহাবী আবু বকর ওমর রাদিয়াল্লাহু আনহু বুঝেন নাই বেশি? কথা বলেন, সাহাবাদের বুঝ বেশি না তার বুঝ বেশি? এত বছর পরে এসে
এরপরে দলিল দেয়, দেখেন হযরতে সুয়াইবা রাদিয়াল্লাহু আনহা নবীজির জন্মের সাথে সাথে আবু লাহাব আজাদ করেছে যে আঙ্গুল দিয়ে, এটা ইতিহাসে পাওয়া যায় কিন্তু হাদিসে নাই। যে আঙ্গুল দিয়ে ইশারা করেছে ওই আঙ্গুল দিয়ে কি বের হয়, দুধ মধু বের হয়, যার কারণে প্রতি সোমবারে আবু লাহাবের কবরের মধ্যে একটু আযাব কম হয়, লাগব হয়, বাস এটা ইতিহাসে আছে। তো এখান থেকে দলিল দেয় যে খুশিতে আবু লাহাব আঙ্গুল দিয়ে ইশারা করার কারণে, ইশারা করে বাঁধে আজাদ করে দেওয়ার কারণে আবু লাহাবের কবরে কি হয়, আযাব মাফ, আবু লাহাবের কবরে আযাব মাফ হয়। তো এখানে এতটুকু করেছে যার ফলে আবু লাহাবের আযাবের মধ্যে এটার কোনো নির্ভরযোগ্য সনদ নেই, তারিখের মধ্যে আছে, নির্ভরযোগ্যতার মধ্যে কম। যাই হোক, এবং এটা স্বপ্ন দেখেছে যে সেও কোনো সাহাবী রাসূল না, ওরা এখানে বলে যে আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুকে স্বপ্নে দেখেছে, নাউজুবিল্লাহ, এমন বিবরণ কিতাবের কোথাও নাই। তো দেখেছে যে সে একজন অমুসলিম এবং অমুসলিমের ব্যাপারেই স্বপ্ন দেখেছে, এটা প্রসিদ্ধ আছে। তো এখান থেকে দলিল দেয় সে আঙ্গুল দিয়ে ইশারা করার কারণে, যদি তার নবীজির খুশি উদযাপনের কারণে যদি আঙ্গুল দিয়ে ইশারা করার কারণে তার কবরে আযাব লাগবে হয়, তা আমরা ঈদে মিলাদুন নবী পালন করলে আমারও তো এমন একটা খুশি করলে আল্লাহ পাক রাজি হবেন, আমরাও হাসর ময়দানে পেরে যাব। এটা কেমন দলিল? কোরআন না হাদিস না তোমার মন গড়া ব্যাখ্যা? এমন বহু আছে, এগুলো বলতে চাচ্ছিলাম না, কত বলবো, এই জন্য বিভ্রান্ত হবেন না। ঈদ কয়টা? এর বাহিরে কোনো ঈদ চলবে ইসলামে? ওরে ওই দিন দেখি 300 কতটা জানি ঈদ আছে। আচ্ছা, ঈদ যদি বছরে 365 দিনের 312 দিন মনে করেন, 300-র উপরে বলছে, আমার না জানি 200-র উপরে বলেছে, 52টা। আচ্ছা হ্যাঁ, 300 আপনিও শুনছেন নাকি? আমিও শুনছি এটা। আচ্ছা, 300-র উপরে যদি ঈদ হয়, আচ্ছা ঈদটা আমাদের 1 বছর পরে যখন রোজার ঈদটা আসে, আবার 2-3 মাস 2.5 মাস পরে যখন ঈদটা আসে কোরবানির, একটা ভিন্ন, অনেক দিন পরে ঈদ আসছে, একটা ভিন্ন আমেজ আনন্দ লাগে না? প্রতিদিনে যদি ঈদ হয়, এটা ঈদ কেমন হইল ভাই? প্রতিদিন আমরা 300-র উপরে যদি ঈদ, 65 দিনের 300 উপরে ওরাই বলে দিল যে সব দিন ঈদ, সব দিন যদি ঈদ হয়, তাহলে ঈদের আর অন্য দিনের মধ্যে পার্থক্য তফাৎ করার কোনো সুযোগ থাকবে ভাই? রসুলের জন্মদিনে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রোজা রাখতেন শুকরিয়া আদায় করে প্রতি সোমবারে। তো প্রতি সোমবারে কি ঈদের রোজা রাখা হয়? হ্যাঁ, ঈদ মিলাদুন নবী আলাহাদের কথা বলতেছি আর কি। প্রতি সপ্তাহে কি রোজা রাখে? না। আরে আমাদেরকে বলে গোস্তাখে রসুল, আমাদেরকে বলে রসুলের দুশ্মন, আমাদেরকে বলে রসুলের মহব্বত নাই, অনেক কিছু বলে। আলহামদুলিল্লাহ, রসুলের 100টা সুন্নাত তুমি নাও, এরপরে দেখো 99টা সুন্নাহ আমাদের ওয়াহাবি, আমাদেরকে বলে কি ওয়াহাবি, আমাদের মধ্যে পাওয়া যাবে, তোমাদের মধ্যে একটা পাওয়া যাবে, সর্বোচ্চ 1-2টা পাওয়া যাবে। বেশিরভাগ সুন্নাত আহলে সুন্নাত ওয়াল জামাত এবং আহলে হক উলামায়ে কেরামের মুহিব্বিন যারা আপনাদের মতো তাওহীদে খালেস বিশ্বাসী, ইয়াকিনে খালেস বিশ্বাসী, সঠিক আকীদা বিশ্বাসী, আপনাদের মধ্যে যত সুন্নাহ পাওয়া যাবে ওদের মধ্যে ধারে কাছেও পাওয়া যাবে না। আমি মিম্বারে বসে বলছি, বুঝেন না কেন আপনি? আপনার উঠা বসা চলাফেরা রাসূলের সুন্নাহ যতটুকু আদায় হয়, যারা দাবিদার সুন্নাতে রাসূলের, ওদের মধ্যে ধারে কাছে 10 বার 1 ভাগও নাই। কিন্তু খায় হইল খিচুড়ি সময় মতো, আর জশ্নে জুলুসের নামে গোস্ত ছাড়া বিরিয়ানি দিয়ে আবার আমাকে মাইকের এসে দাঁড়ায় রসুলের দুশ্মন। ও ভাই, আল্লাহ সহি বুঝ দান করেন। আল্লাহ আমাদের সব ভাইদেরকে সহি সমঝ, দিনের সহি বুঝ নিয়ে দুনিয়ায় জীবন যাপন করে আল্লাহ রসুলের সুন্নাহ মতো জীবন চালিয়ে আল্লাহর ডাকে সাড়া দেওয়ার তৌফিক দান করেন। তো সাহাবী রসুলের দেখতে গিয়ে রসুলকে যে অবস্থায় দেখেছেন, নবীজি কাঁদছিলেন আর নামাজ পড়তেছেন, ভিতর থেকে একটা শোঁ আওয়াজ হচ্ছে, এটা হলো নিঃশব্দ কান্না, নিঃশব্দ কান্না, কাঁদছেন, ভেতরে আওয়াজ হচ্ছে গুনগুন, আল্লাহর সাথে কথা বলতেছেন, আর চোখ দিয়ে ওই কান্নার প্রকাশ হচ্ছে, আল্লাহর সাথে তার তাআল্লুক, আল্লাহর সাথে মহাব্বতের বহির প্রকাশ ঘটাচ্ছেন। এই জন্য রাসূলুল্লাহর এই সুন্নাহটা কি আমাদের মধ্যে আছে ভাই?
আমরা কি 2 রাকাত নামাজ এমনভাবে পড়েছি কখনো যে খুব আবেগ নিয়ে, খুব ভালোবাসা নিয়ে, মোহাব্বত নিয়ে উজুটা করে এসে অনেক সুন্দর করে সুন্নাহকে, সমস্ত সুন্নাতগুলোকে একেবারে ফলো করে করে, বিশেষ করে সবচেয়ে বড় সুন্নাহটা হলো বাহ্যিক না ভাই, বিশেষ করে বড় সুন্নাহ যেটা হলো সেটা হলো কলব, দিল, দিমাগ, মেজাজ, নজর এক করে আমার আল্লাহর সামনে দাঁড়িয়েছি। এইভাবে আপনি 2, 4, 5, 10 দিন নামাজ পড়া শুরু করেন, তেলাওয়াত করবেন, জিহ্বায় মজা লাগবে, মাঝে মাঝে আল্লাহু বলার সময় অনেক জিহ্বাটা দেখবেন ভরে আসে, মোটা লাগে, একটু মানে ভিন্ন একটা অনুভূতি আসে। একটু বারবার যখন এক আমলের মধ্যে মনোযোগ থাকে তো ইনশাল্লাহ চোখ দিয়ে পানি আসবে। আল্লাহ আমাদের রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই সুন্নাতের উপর আমল করার তৌফিক দান করেন। কিভাবে করবেন? নামাজের জন্য প্রস্তুতি নেবেন। ভাই আল্লাহর কাছে যেন বলতে পারেন যে আল্লাহ, আমার জীবনে 2 রাকাত নামাজের জন্য আমি এই সুন্নাতটা পালন করেছি, আমি এই আবেগ দেখিয়েছি, খুব ইতমিনানের সাথে উজু করে তোমার সামনে এসে দাঁড়িয়েছি। আমার নবীজি নামাজে কাঁদতেন, আমি সেটার সাদৃশ্য অবলম্বনের চেষ্টা করেছি, মনোযোগ সহকারে তেলাওয়াত করেছি, আমার অটোমেটিক আমার চোখ দিয়ে পানি পড়েছে। এটা বিশাল বড় আমল, নিঃশব্দ কান্না। আল্লাহ আমাদের তৌফিক দান করেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বদরের যুদ্ধের দিনের সমস্ত সাহাবারা ঘুমিয়ে আছেন, সবাই ক্লান্ত পরিশ্রান্ত অবস্থায়। বদরের যুদ্ধের রাতে সবাই ঘুমানো, সমস্ত সাহাবারা ঘুমাচ্ছেন। হযরত আলী বলেন, আলী ইবনে আবি তালিব রাদিয়াল্লাহু আনহু, আমি জাগলাম আর তাকিয়ে দেখতেছি সবাই ঘুমে, একজনও জাগ্রত নেই, ক্লান্ত। কিন্তু নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যেই জায়গা বরাদ্দ, যেখানে তিনি, ওখানে ওনাকে দেখা যাচ্ছে না। আমি চারদিকে নবীজিকে খুঁজতেছিলাম, সব দিকে তাকায় দেখি নবীজিকে পাচ্ছি না। আল্লাহ মাফ করে দেন, উম্মতের কি ফিকির। হ্যাঁ, মা কানা ফিনা ফারিসুন ইয়াউমা বদরিন গায়রুল মিকদাদ ওয়ালাকাদ রাআইতুনা ওয়া মা ফিনা ইল্লা নাইমুন ওয়া রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাহতা শাজারাতিন ইউসাল্লি ورسول الله صلى الله عليه وسلم تحت شجرة يصلي ويبكي حتى أصبح. وفي رواية قال اللهم إن تهلك هذه العصابة من أهل الإسلام لا تعبد في الأرض. হযরত আলী বলেন, চারদিকে তাকায় দেখি নবীজিকে দেখা যায় না। নবীজিকে খুঁজতেছিলাম, খুঁজতে খুঁজতে গিয়ে দেখি একটা গাছের নিচে দাঁড়ায়া দাঁড়ায়া নামাজ পড়তেছেন। সবাই ঘুমায়, নবীজির সাহাবারা সবাই ঘুমান, নবীজি ঘুমান না। নবীজির উম্মতের ফিকির, দ্বীনের ফিকির, আল্লাহর কাছে দাঁড়ায়া দাঁড়ায়া বলতেছেন, নামাজে দাঁড়িয়ে গেছেন। বলেন, একটা গাছের নিচে যায় দেখি নবীজিকে দেখা যায়, গাছের নিচে দাঁড়ায় কাঁদতেছেন আর নামাজ পড়তেছেন, নামাজ পড়তেছেন আর কাঁদতেছেন। এইভাবে কাঁদতে কাঁদতে ফজর পর্যন্ত নবীজি সারা রাত কাটায় দিছেন। কাঁদতে কাঁদতে আল্লাহর কাছে বলতেন, আল্লাহ ইন তুহলিক হাযিহিল ইসাবাতা মিন আহলিল ইসলাম লা তুবাদ ফিল আরদ। ও আল্লাহ, পৃথিবীর বুক থেকে আপনার এই সাহাবাদের, আপনার এই বান্দাদের, আমার উম্মতের এই ক্ষুদ্র ছোট্ট সৈন্যদলকে যদি আজকে আপনি কাফেরদের হাতে সুপর্দ করে দেন, ওরা যদি তাদেরকে হত্যা করে ফেলে, তারা শহীদি মর্যাদা লাভ করবে ঠিক আল্লাহ, কিন্তু এই ছোট্ট সৈন্যদলকে যদি আপনি শেষ করে দেন, এই পৃথিবীর বুকে আপনার নাম নেয়ার মতো, আপনার ইবাদতের মতো আর কেউ থাকবে না গো আল্লাহ। এই দোয়া করতে করতে সারা রাত ইবাদতে, নামাজে, সেজদার মধ্যে রাত ভর দোয়া করেছেন, ক্লান্ত শরীর, কিন্তু নামাজের কি যে মজা ছিল প্যারা হাবিবের কাছে। নামাজ পড়তেছেন সারা রাত ব্যাপী। আলী বলেন, সবাই আমরা অনিচ্ছায় শুয়ে পড়েছি,
শক্তি আর দিচ্ছে না, সবাই ঘুমিয়ে পড়েছি, সবাই বিভোর ঘুমের মধ্যে। তা আমার হাবিব আর জায়গায় নেই, ওনাকে ওনার জায়গায় পাওয়া যাচ্ছে না, গাছের ছায়ায় গাছের নিচে বাস দাঁড়িয়ে দাঁড়িয়ে কাঁদতেছেন, আল্লাহকে বলতেছেন, আল্লাহ এই ছোট্ট একটা সৈন্যদল 313 জন, আমি এদের নিয়ে আসছি আপনার দিনকে এলা করার জন্য, উড্ডীন করার জন্য। ওদেরকে যদি আপনি আজকে হালাক করে দেন, তা আপনার এই ভূমিতে, আপনার এই পৃথিবীতে আপনাকে ইবাদত করে, আপনাকে ডাকবে বলে ডাকার মতো করে আর একজনও বাকি থাকবে না। এই কাফেলা যদি আপনি জিন্দা না করেন, এই কাফেলাকে যদি আপনি ক্ষমতা না দেন, আপনার দ্বীনের দাওয়াত, আপনার দ্বীন সব কিছু মুছে যাবে ওদের মুছে যাওয়ার মাধ্যমে। এমনভাবে আল্লাহ কবুল করেছেন, আল্লাহু আকবার। 70টা মারা গেছে, 70টা বন্দী হয়েছে, আর বাকি কিছু পালাইছে, বাস কিছু। সব মুসলমানরা আল্লাহর মেহেরবানিতে পরদিন সকালে বিজয়ের পতাকা হাতে নিয়ে, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহের পতাকা হাতে নিয়ে সবাই বিজয়ের খুশি উদযাপন করেছেন। নবীজির দোয়া আছে। এটা হলো একজন নেতার দায়িত্ব। নেতাকে নবীজি না, আমাদের নেতাকে, নেতার দায়িত্ব হলো দিনভর উম্মতদেরকে দিক নির্দেশনা দেওয়া। সঠিকটা না বেঠিকটা? সঠিক দিক নির্দেশনা দিবে দিনভর, আর আল্লাহকে রাতের বেলা ঘুম বাদ দিয়ে বা কিছু ঘুমিয়ে শেষটাতে বলবে, আল্লাহ আমার অধীনস্থ যারা আছে আমি তাদেরকে আমার সঠিক জিনিসটা বুঝাবার চেষ্টা করেছি, আমরা চেষ্টা করেছি আল্লাহ। এবার রাতের বেলা দাঁড়িয়ে আল্লাহকে বলবে, আল্লাহ আমাদের ওই কাজ, আমাদের এই দিক নির্দেশনা, আমাদের এই দিনের মেহনত আপনি মেহেরবানি করে আসমানে কবুল করেন। এটা এখান থেকে শিক্ষা নেওয়া চাই। নেতাদের তো নেতৃত্ব দেওয়ার জন্য এই বিষয়ে শিক্ষা নেবেন, আর আপনাদের সবারও এখান থেকে শিক্ষার বিষয় হলো যে কোনো বিষয়ে দিনভর চেষ্টা করবেন, যে কোনো ফিকির আপনার মাথায় আসবে, যে কোনো কাজ আপনার সামনে আসবে, সেটার জন্য দিনে চেষ্টা করে একটু রাতের শেষ অধ্যায়ে, শেষ ভাগে দাঁড়িয়ে মালিক আল মুলক তুতিল মুলকা মান তাশা ওয়া তানজিউল মুলকা মিম্মান তাশা, সমস্ত ক্ষমতার অধিকারী আল্লাহ রব্বুল আলামিনের সাথে একটু বিষয়টাকে শেয়ার করে বলেন। একটু অস্থির হয়ে যায়েন না, বিরক্তি এসে যায় না, যেন এমন না হয় অনেক দিন চাইছি পাই না তো, ও ভাই এটার পরে যে কি আছে তোমার ফলাফল, ওটা যদি দেখতা তাহলে বলতা, হায় হায় কি আফসোস, কেন আমার এই লম্বা মেহনতটাকে 1 দিন 2 দিন 5 দিন 10 দিন করার পরে যখন ফলাফল দেখছি না চোখে, ছেড়ে দিলাম কেন? যদি ধরে রাখতাম আজকে তো আল্লাহ আমার জন্য এত কিছু রাখছো তুমি, আমি জানতাম না আল্লাহ। আমরা 2-4 রাকাত পড়েই দেখি যে ওই আসছেনি, কিন্তু চাইছি আল্লাহ দেয় না কা? আল্লাহ সবার কথা শুনে আমার কথা শুনে না কা? ওদেরকে দেয় আমাদেরকে দেয় না কা? ওদের এত দিল আল্লাহ না, এগুলো ঈমান পরিপন্থী কথা। এই জন্য নিজেদের সব কিছুর পূরণ করনেওয়ালা মালিকের নাম কি ভাই? কেউ কি পারবে? আরও কিছু কেউ আছে যে আমার কিছুটা হলেও পূরণ করবে? এই যে কিছুটা দেখেন না মাধ্যম, এইটা উপর থেকে ফয়সালা হয়েছে, ওরে গাড় মুচড়ে আপনার জন্য আইনা দাঁড়া করাই দিয়েছে। কেউ কে? টাকা আসছে দেখে পকেট থেকে চাল কিনে নিয়ে আসছেন? না না, আপনাকে টাকার ব্যবস্থা তো করেছেন তিনি, ওরে চাল আপনার জন্য ব্যবস্থা করে নিয়ে বসায় রাখছেন কে? আল্লাহ সব কিছু আল্লাহর কাছে সুপর্দ করার তৌফিক দান করেন। হযরতে মিকদাদ, আতা ইবনে মিকদাদ না, হযরতে আতা ইবনে আবি রবাহ, উবাইদ ইবনে উমাইর রাহিমাহুমুল্লাহু তাআলা, এই দুইজন রাসূলুল্লাহর প্রিয়তমা স্ত্রী হযরতে আম্মাজান হযরতে আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার খুব কাছের ছাত্র ছিলেন। এই ঘটনা মনে আরও শুনিয়েছিলাম। আতা ইবনে আবি রবাহ, আরেকজনের নাম উবাইদ ইবনে উমাইর রাহিমাহুমুল্লাহু তাআলা, দুইজন আম্মাজানের কাছে গেলেন। আখবিরিনা বিআজাবা শাইইন রাআইতিহি মিন রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আম্মাকে যে বলেন, ইয়া আম্মা, ইয়া উম্মা, আম্মা রাসূলুল্লাহর সাথে আপনার জীবনের কত লম্বা
সময় যে কাটাইছেন আপনি, আপনার এই পুরো জীবনে নবীজির থেকে অনেক বিস্ময়কর বিষয় আপনি দেখেছেন। আপনার কাছে আনন্দ লেগেছে, আশ্চর্য লেগেছে, অনেক মুহূর্ত আপনার কাছে আছে। আপনার জীবনের রসুলুল্লাহ থেকে দেখা, রসুলের আমলে দেখা, রসুলের কাজে দেখা, সবচেয়ে বেশি বিস্ময়িত হয়েছেন আপনি এমন একটা মুহূর্তের কথা আমাদেরকে বলেন, যেই মুহূর্তটার কথা মনে পড়লে আপনার কাছে সবচেয়ে বেশি আশ্চর্য লাগে, আপনি সবচেয়ে বেশি বিস্মিত হয়েছেন। আখবিরিনা বিআজাবা শাইইন রাআইতিহি মিন রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সবচেয়ে বেশি আশ্চর্য লাগছে আপনার কাছে এমন একটা খবর দেন, এমন একটা মুহূর্তের কথা বলেন। লাম্মা কানা লাইলাতুম মিনাল লায়ালি। আম্মা জান বলেন, ঠিক আছে, একটু চুপ থাকলেন প্রথমে। ফাসাকাত, কোনটা বলবেন? অনেক তো আছে, ওরা তো একটা আশ্চর্য, সবচেয়ে বেশি আশ্চর্য বিআজাবা শাই বলেছে, কোনটা শোনাবো? রসুলের জীবনের সব অধ্যায় তো আশ্চর্য, সবগুলোই তো মধুর, সবগুলোই তো আমল, এটা উম্মতের জন্য আমলীয়। এবার বললেন, হ্যাঁ শোনো, আল্লাহ রসুলের রাতের পালা বর্তন ছিল, পালা বন্টিত ছিল, কখনো স্ত্রীর কাছে, কখনো স্ত্রীর কাছে। তো যেদিন আমার পালা ছিল একদিনের, কানা লাইলাতুম মিনাল লায়ালি, এক রাতের ঘটনা শোনো, ওই রাতটা ছিল আমার বন্টনে। কিন্তু ওই দিন নবীজি আমার সামনে এসে, আমার হুজরা এসে, নবীজির হুজরা মুবারক যেখানে আমি থাকতাম, আয়েশা, আমার আজকের রাতটা তোমার কাছে হক, তুমি আমার কাছে পাও না, কিন্তু আমার একটা চাহিদা আমি তোমার কাছে পেশ করি, শুনো। জি ইয়া রাসূলুল্লাহ, বলেন। আল্লাহ রসুল বলেন, আয়েশা গো, আজকের রাত আমার মন চায় আমি পুরোটা রাত আল্লাহর সাথে কাটায় দিতাম, পুরোটা রাত মন চায় আল্লাহর সাথে একটু কথাবার্তা বলতাম, কিন্তু আমি তো এটা পারবো না, কারণ এটা তো তোমার হক আয়েশা। হাসর ময়দানে যদি হক নষ্ট করি তো তোমার কাছে তো আমি ধরা পড়ে যাব। এবার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা বলেন, তাহলে আমার কাছ থেকে দুইটা কথা শুনেন ইয়া রাসূলুল্লাহ। এক, ওয়াল্লাহি ইন্নী লা উহিব্বু কুরবাকা ওয়া উহিব্বু মা ইয়াসুররুকা আও কামা ক্বাল, অথবা জিন বলেছেন। তর্জমা হলো, এক নম্বর কথা হলো, ইয়া রাসূলুল্লাহ, এই পৃথিবীর যুগে, এই পৃথিবীতে আমার কাছে সবচেয়ে আনন্দের, সবচেয়ে পছন্দের যেই জিনিসটা, সেটা হলো আপনার সাথে সময় কাটানো, আপনার কাছে থাকা। ওদিকে রসুল চাচ্ছেন যে আমি চাচ্ছি তোমার রাতটা আমাকে দিয়ে দাও, আল্লাহর জন্য আমি সময় কাজে লাগাই, আমি আল্লাহর সাথে কথাবার্তা বলি সারা রাত। আয়েশা বলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনার সাথে সময় কাটানো, রাত দিন 24 ঘন্টা আপনার কাছে থাকা, এটা আমার কাছে পৃথিবীর বুকে সবচেয়ে বেশি পছন্দের। এই কথা থেকে তো বোঝা যায় রাজি না, ঠিক না? এরপরে আয়েশা বলেন, ইয়া রাসূলুল্লাহ, এটা তো আমার বিষয়টা বুঝালাম, এরপরেরটা শুনেন, এর চেয়েও বেশি পছন্দের একটা তো আপনার কাছে থাকা সবচেয়ে বেশি, ইয়া রাসূলুল্লাহ, আরেকটা পছন্দের জিনিস হলো উহিব্বু মা ইয়াসুররুক, আরেকটা পছন্দের জিনিস হলো যেই জিনিসটা আপনার পছন্দ, ওইটাও আমার সবচেয়ে পছন্দের একটা। তাহলে এখন এই মুহূর্তে, আজকের এই রাতে রাসূলুল্লাহর পছন্দ কি? সারা রাত আল্লাহর জন্য কাটানো। তার মানে আয়েশা বলেন, এটাও আমার সবচেয়ে পছন্দের একটা। যান ইয়া রাসূলুল্লাহ, আপনার জন্য সারা রাত আপনি আল্লাহকে নিয়ে ব্যস্ত থাকেন, আমি রাজি, আমি আপনাকে অনুমতি দিয়ে দিলাম। আয়েশা রাদিয়াল্লাহু আনহা বলেন, আর দেরি করেন না, ফাকামা ফাতাতাহহারা সুম্মা কামা ইউসাল্লি। নবীজি দাঁড়িয়ে গেলেন, চলে গেলেন, ওযু ইস্তিনজা করে পাক পবিত্র হয়ে নামাজে দাঁড়িয়ে গেলেন। নামাজ পড়তে পড়তে হঠাৎ দেখি দাঁড়িয়ে নামাজ পড়তেছেন, তেলাওয়াত করতেছেন, লম্বা লম্বা তেলাওয়াত, আর চোখের দিকে তাকায় দেখি ফাবাকা হাত্তা বাল্লা লিহিয়াতাহু, আল্লাহর সামনে দাঁড়িয়ে দাঁড়িয়ে কাঁদতেছেন, চোখ দিয়ে অটোমেটিক পানি পড়তেছে, পানিগুলো গড়িয়ে গড়িয়ে দাড়ি মোবারক, পুরোটা দাড়ি, সবগুলো দাড়ি ভিজে গিয়েছে। আম্মা বলেন, একটু পরে আমি দেখি নবীজি সেজদার মধ্যে, নবীজি
বৈঠকে বসে আল্লাহর সাথে কথা বলতেছেন। তখন দাঁড়ায় দেখি ফাবাকা হাত্তা বাল্লাল হিজরা। প্রথমটা তিনি দেখেন, প্রথমবার তাকে দেখি গাল মোবারক ভিজে গেছে। যখন দেখি বৈঠকে আছেন তখন দেখি হাত্তা বাল্লা লিহিয়াতাহু, এত বেশি কাঁদছেন যে কাঁদতে কাঁদতে গাল ভিজে, পুরো গাল ভিজে, বা দাড়ি মোবারক ভিজে গিয়েছে, পুরো দাড়িগুলো ভিজে গেছে। আম্মা জান বলেন একটু পরে দেখি তিনি সিজদার মধ্যে আছেন। কিভাবে আছেন? দুনিয়া আছেন না চলে গেছেন আমি দেখতে গেছি। তিনি বলেন আমি সিজদার মধ্যে তাকে দেখি ফাবাকা হাত্তা বাল্লাল আরদ, এত বেশি কেঁদেছেন, সারা রাত কাঁদতে কাঁদতে সিজদার মধ্যে এত বেশি কাঁদছেন, কাঁদতে কাঁদতে পুরো সিজদার জায়গাটা চোখের পানি দিয়ে ভিজিয়ে ফেলেছেন, এত বেশি কাঁদছেন। কাঁদতে কাঁদতে ফজর হয়ে গেছে, বেলাল আজান দিয়ে দিয়েছেন, মসজিদে নববীতে সুবহে সাদেক হয়ে গেছে, রাসূলুল্লাহর আমল শেষ। এবার রাসূলুল্লাহ বসে বসে জিকির আজকার আল্লাহর স্মরণে আছেন। বেলাল আজান দেওয়ার পরে একটা অভ্যাস ছিল, ফাজা বিলালুন ইউযিনুহু বিসসালাহ, বেলালের নিয়ম ছিল আজান শেষে ইস্তেকবাল করে হুজরা মোবারক থেকে আজানের পরে টাইম ছিল না, যখনই নবীজি আসতেন তখনই নামাজের সময় হতো, কিন্তু বেলাল আজানের পরেই সব সময় হুজরা মুবারকে আসতেন। আয়েশা বলতেন ইয়া রাসূলুল্লাহ আজান দিয়েছি, আপনার যদি চাহিদা, আপনার যদি ইচ্ছা হয় চলুন মসজিদে নববীতে ইমামতির জন্য। এই দিনও বেলাল আসছেন নবীজিকে নেয়ার জন্য। দেখে তাকায়া চেহারা মুবারক ফুলা, চোখ মুবারক ফুলা, চোখের পানি দিয়ে দাড়ি ভিজা, চোখ ভিজা, নামাজের জায়গাটা পুরো ভিজা। এবার বেলাল বললেন أنت تبكي يا رسول الله أو قال لما تبكي يا رسول الله قد غفر الله لك ما تقدم من ذنبك وما تأخر فقال عليه الصلاة والسلام أفلا أكون عبدا شكورا। বেলাল বলেন ইয়া রাসূলুল্লাহ আপনিও কাঁদেন, আপনিও কাঁদেন ইয়া রাসূলুল্লাহ, আপনার তো কান্নার কোনো দরকার নাই, আপনার সব কিছু আল্লাহ মাফ করে দিয়েছেন, আপনি সাইয়্যিদুল আম্বিয়া, নবিয়ুল আম্বিয়া, ইমামুল আম্বিয়া, আপনি সব কিছু আল্লাহর পরে আপনার অবস্থান, আপনি কেন কাঁদেন গো ইয়া রাসূলুল্লাহ? নামাজে দাঁড়ায় দাঁড়ায় আপনার কান্নার দরকার কি? সিজদা আপনার এত কান্না দরকার কি? রাতভর রাত জেগে আপনি কেন কেঁদেছেন? আপনি কাঁদতে কাঁদতে আপনার চোখ ফুলে গিয়েছে, ইয়া রাসূলুল্লাহ এত কেন কেঁদেছেন? আপনার তো কান্নার দরকার নাই। قد غفر الله لك ما تقدم من ذنبك وما تأخر, আপনার জন্য তো আল্লাহ জীবনের সব আগে পরের কোনো গুনাহ আল্লাহ রাখেন না, আপনি মাসুম, আপনি মাসুম, আপনি আল্লাহর প্যারা হাবিব, আপনার পরে তো আর কেউ নাই, আপনার উপরে তো আল্লাহর পরে আপনার উপরে আর কেউ নাই। এবার রাসূল বলেন ও বেলাল, আমার যেই মাওলা আমাকে সাইয়্যিদুল আম্বিয়া বানিয়েছেন, বেলাল গো, যেই মাওলা আমাকে সব নিয়ামত দিয়ে মালামাল করেছেন, আমাকে জীবনের সব অন্যায় সব গুনাহ আল্লাহ ক্ষমা করে দিয়েছেন, আমার কোনো গুনাহ নাই, আমাকে মাসুম বলে আল্লাহ স্বীকৃতি দিয়েছেন, এটা তো আমার আল্লাহর পক্ষ থেকে আমার প্রতি অনেক বড় নিয়ামত, আমি কি আমার মাওলার নিয়ামতের কৃতজ্ঞ বান্দা হব না বেলাল? আফালা আকুনু আবদান শাকুরা, আফালা আকুনু আবদান শাকুরা, আফালা আকুনু আবদান শাকুরা। এত নিয়ামত আল্লাহ দিছেন, এত বড় আল্লাহ বানিয়েছেন, তা আমি আমার মাওলার শুকরিয়া আদায় করব না বেলাল? তুমি আমাকে কান্না করতে নিষেধ করতেছ। ও প্রিয় ভাই, আমার আপনারও তো আল্লাহর পক্ষ থেকে অনেক নিয়ামত আমার আপনার প্রতি আছে কি নাই? এত সুন্দর করে আল্লাহ আমার চেহারাটা বানিয়েছেন, আমার এই চেহারার শুকরিয়া আদায় করতে হবে না? একটা চোখ, দুইটা চোখ যে দিয়েছেন, চোখগুলোর কি শুকরিয়া আদায় নাই? কখনো কি 2 রাকাত পড়ে বলেছি অমুকে অন্ধ, দেখে না পৃথিবীর আলো বাতাস, তোমার কালামের হরফ, তোমার নিয়ামত, তোমার সৃষ্টি, আমাকে 2টো চোখ দিয়েছ, চোখগুলো দিয়ে দিয়ে আমি তোমাকে দেখি, তোমার সৃষ্টি দেখি, তোমার নিয়ামত দেখি, তোমার কালামে পাক পড়ি। আল্লাহ আমি 2 রাকাত শুকরিয়া আদায়ার্থে 2 রাকাত নামাজ পড়লাম, আমাকে 2টা হাত দিয়েছেন, পা দিয়েছেন, আমাকে সন্তান দিয়েছেন, অনেকের সন্তান নেই, আমাকে সুন্দর স্ত্রী দিয়েছেন, নেককার স্ত্রী দিয়েছেন, আমাকে বাবা মা দিয়েছেন, আমাকে দুনিয়া অর্থ সম্পদ টাকা পয়সা কত কিছু আল্লাহ দিয়েছেন, আমাকে সুস্থ রেখেছেন, আমাকে আল্লাহ খাওয়াচ্ছেন, আমাকে আল্লাহ পড়াচ্ছেন, আমাকে আল্লাহ সুন্দর করে মসজিদে এসে নামাজ পড়ার সুযোগ দিয়েছেন। আমি কি এই সমস্ত নিয়ামতের শুকরিয়া কখনো খুঁজে খুঁজে একটা সেজদাও কি দিয়েছি? না, দেইনি।
আল্লাহ আমাদেরকে আল্লাহর শুকরগুজার বান্দাদের কাতারে কবুল করেন। ওয়া সাল্লাল্লাহু আলা নবিয়্যিল উম্মি।